হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। ইংরেজি বলতে গেলে আমাদের প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ জানতে হবে। সো আজকের ক্লাসে আই উইল টেল ইউ সাম ডেইলি ইউজ ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ড হুইচ আর ভেরি ইউজফুল ইন ইউর ইংলিশ স্পিকিং। তো যে ওয়ার্ডগুলি আজকে আমি তোমাদেরকে শেখাবো সেগুলি কিন্তু প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো। সবচেয়ে প্রথম শব্দটা হচ্ছে বাই চান্স। বাই চান্স কথাটির অর্থ হচ্ছে হঠাৎ করে। যেমন বাই চান্স আই ম্যাট হিম অন দ্য রোড, হঠাৎ করে তার সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল। তারপরে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে দ্বারা, কোনো কিছুর দ্বারা, বাই ডিন্ট অফ। যেমন হি বিকেম রিচ বাই ডিন্ট অফ হার্ড লেবার, সে ধনী হয়েছিল কঠোর পরিশ্রমের দ্বারা। হি বিকেম রিচ বাই ডিন্ট অফ হার্ড লেবার, কঠোর পরিশ্রমের দ্বারা। ওকে, তারপরে হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। বাই হুক বাই ক্রুক মানে হচ্ছে যেন তেন প্রকারেণ বা যে কোনো ভাবে। যেমন হি উইল ডু দ্যাট বাই হুক অর বাই ক্রুক, যে কোনো ভাবে সে কাজটা করবে করবে। হি উইল ডু দ্যাট বাই হুক অর বাই ক্রুক। তারপরে বাই মিনস অফ। বাই মিনস অফ কথাটির অর্থ হচ্ছে সাহায্যে, কোনো কিছুর সাহায্যে মানে বাই মিনস অফ। যেমন হি উইনস ওভার বাই মিনস অফ ফ্ল্যাটারি, অর্থাৎ তুষামুদ করে সে জিতে গিয়েছিল। ফ্ল্যাটারি কথার অর্থ হচ্ছে তুষামুদ করা, অর্থাৎ অন্য অন্য কোনো ব্যক্তির খারাপ কথা, খারাপ কাজকে তুমি সাপোর্ট করে তার থেকে যখন কোনো স্বার্থ আদায় করবে, ওই লোকটাকেই বলা হয় ফ্ল্যাটারি। ওকে, তো এই যে ফ্ল্যাটারি, এটা দিয়ে একটা সেন্টেন্স বললাম, হি উইনস ওভার বাই মিনস অফ ফ্ল্যাটারি, অর্থাৎ তুষামুদ করে সে জিতে গিয়েছিল। তারপরে হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড কথাটির অর্থ হচ্ছে খারাপ সম্পর্ক। যেমন দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন টু ফ্যামিলিজ, দুই পরিবারের মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে। দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন টু ফ্যামিলিজ। আরেকটা হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ কথাটির অর্থ হচ্ছে কুলাঙ্গার। যেমন আই নো প্রশান্ত, হি ইজ এ ব্ল্যাক শিপ, আমি প্রশান্তকে জানি, প্রশান্তকে চিনি, সে একটা কুলাঙ্গার। আই নো প্রশান্ত, হি ইজ এ ব্ল্যাক শিপ। আরেকটা হচ্ছে ব্যাগার ডেসক্রিপশন। ব্যাগার ডেসক্রিপশন কথাটির অর্থ হচ্ছে বর্ণনাতীত, অর্থাৎ যেটাকে বর্ণনা করে বলা যায় না। যেমন স্টেলা সাফারিং ইজ ব্যাগার ডেসক্রিপশন, অর্থাৎ স্টেলা যেভাবে সাফারিং করছে সেটা বর্ণনা করে বলা যাবে না। স্টেলা সাফারিং ইজ ব্যাগার ডেসক্রিপশন। তারপর বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ হঠাৎ করে তুমি এমন কোন একটা কথা শুনলে যেটা তোমার কাছে একটা বিনা মেঘে বজ্রপাত বা খুব দুশ্চিন্তার বিষয়। যেমন হিজ ব্রাদার্স ডেথ ওয়াজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু টু হিম, অর্থাৎ তার ভাইয়ের মৃত্যু তার কাছে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। তারপরে হচ্ছে বাই এন্ড বাই। বাই এন্ড বাই কথার অর্থ হচ্ছে শীঘ্র বা তাড়াতাড়ি। যেমন আই উইল বি কিওরড বাই এন্ড বাই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আই উইল বি কিওরড বাই এন্ড বাই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এই যে কিওরড বাই এন্ড বাই মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া। ওকে, তারপর আরেকটা হচ্ছে বাই দা বাই। বাই দা বাই কথাটির অর্থ হচ্ছে প্রসঙ্গক্রমে, প্রসঙ্গক্রমে। যেমন বাই দা বাই হি সেড ইট, প্রসঙ্গক্রমে সেটা বলেছিল। বাই দা বাই হি সেড ইট, প্রসঙ্গক্রমে সেটা বলেছিল। আরেকটা হচ্ছে বিয়ার গার্ডেন। বিয়ার গার্ডেন কথাটির অর্থ হচ্ছে হট্টগোলের জায়গা। শুনেছো বিয়ার গার্ডেন? বিয়ার গার্ডেন মানে হচ্ছে হট্টগোলের জায়গা। যেমন দ্য ড্রাই ফিশ মার্কেট টার্ন ইনটু এ বিয়ার গার্ডেন, অর্থাৎ শুটকির বাজার একটা হট্টগোলের জায়গায় পরিণত হয়েছে। তারপরে হচ্ছে বিট দ্য ইয়ার। বিট দ্য ইয়ার মানে বাতাসকে আঘাত করা। তুমি বাতাসকে কখনো আঘাত করতে পারবে? পারবে না। আমরা তো বাতাসকে ধরতে পারি না, তাহলে আঘাত কিভাবে করব? অর্থাৎ বিট দ্য ইয়ার কথাটির অর্থ হচ্ছে অযথা চেষ্টা করা বা বৃথা চেষ্টা করা, রাইট? যেমন অমিত ইজ ম্যারিলি বিটিং দ্য ইয়ার টু সলভ হিজ পার্সোনাল প্রবলেম। অমিত শুধু শুধু বৃথা চেষ্টা করছে, অমিত শুধু শুধু অযথা চেষ্টা করছে তার ব্যক্তিগত সমস্যাটাকে সমাধান করার জন্য। অমিত ইজ ম্যারিলি বিটিং দ্য ইয়ার টু সলভ হিজ পার্সোনাল প্রবলেম। ওকে, তারপরে হচ্ছে বিজ্ঞান। ক্ষমতা সম্পন্ন লোক হচ্ছে বিজ্ঞান। যেমন মিস্টার রয় ইজ এ বিগ গান অফ দিস পলিটিক্যাল পার্টি। মিস্টার রয় হচ্ছেন এই পলিটিক্যাল পার্টির খুবই একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। বিজ্ঞান মানে হচ্ছে ক্ষমতা সম্পন্ন। তারপরে হচ্ছে ব্যাড অফ রোসেস। ব্যাড অফ রোসেস কথাটির অর্থ হচ্ছে পুষ্পসজ্জা। একটা জিনিস দেখো, আমাদের প্রত্যেকের জীবনটা ব্যাড অফ রোসেস এটা বলা যায় না, কারণ প্রত্যেকের জীবনে কিছু উঠা নামা, আপস এন্ড ডাউনস থাকে, স্যাডনেস, হ্যাপিনেস থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে লাইফ ইজ নট এ ব্যাড অফ রোসেস। জীবন একটা পুষ্পসজ্জা নয়, জীবনে অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক সমস্যা সমাধান করতে হয়। এই জন্য লাইফ ইজ নট এ ব্যাড অফ রোসেস, জীবন কোনো পুষ্পসজ্জা নয়। আজকের ক্লাসে আমি যে ওয়ার্ডগুলি তোমাদেরকে শেখালাম,
আশা করি ভবিষ্যতে এগুলি তোমাদের খুবই কাজে আসবে। সো ইফ দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.